সুপ্রিয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব ফিজিক্স 1 এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভেক্টর। তো এই ভেক্টর অধ্যায়ের একটি সংক্ষিপ্ত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হলো ক্রস গুণন এবং ডট গুণন কি ব্যাখ্যা করো। ডট গুণন কি? ডট গুণন হচ্ছে দুইটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তবে তাকে ডট গুণন বলে। তো এখানে দুইটি ভেক্টর রাশির মান তাদের মধ্যবর্তী কোসাইনের গুণফলের সমান হয়। একটি ভেক্টর রাশি যার দিক আছে এবং বি একটি ভেক্টর রাশি যার দিক আছে এবং দুটি দিক রাশির মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে থিটা, যেহেতু এটি ভূমি এবং অত্রিভুজ তাহলে এখানে কস থিটা। এখানে দুটি ভেক্টর রাশির মান তাদের মধ্যবর্তী কোসাইনের গুণফলের সমান। মনে করি এ ভেক্টর ও বি ভেক্টর দুটি ভেক্টর রাশি এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো এই সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর এ বি কস থিটা। আমরা জানি আয়ত একক ভেক্টর হচ্ছে আই জে কে। মান যদি আই এবং বি এর মান যদি আই বসাই তাহলে আমরা গুণ করলে যেটি পাবো সেটি হচ্ছে আই ডট আই সমান 1.1 cos 0 ডিগ্রি। আই ডট আই এর একাটি যেহেতু কোনো কোণ উৎপন্ন করেনি তাই আমরা এখানে লিখতে পারি 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি মান আমরা জানি 1 এর সাথে যদি আমরা 1 গুণ করে দিই তাহলে এক্ষেত্রে আমরা পাবো 1। একইভাবে আমরা যদি আবার জে ডট জে বসাই 1 নং সমীকরণে সেক্ষেত্রে আমরা 1 পাবো। কে ডট কে বসালে সেক্ষেত্রে আমরা 1 পাবো। তাহলে আমরা লিখতে পারি এখানে অনুরূপভাবে আই ডট আই সমান জে ডট জেড সমান কে ডট কে সমান 1, অর্থাৎ একই জাতীয় হলে 1 হয়। 1 নং সমীকরণে আমরা এখন ভিন্ন জাতীয় বসাবো আই এবং জে। তাহলে এক্ষেত্রে আমরা দেখবো আই এর মান 1, জে এর মান 1 cos, যেহেতু আই থেকে জে পর্যন্ত আমরা যাব তাহলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাই আমরা এখানে দিলাম থিটার পরিবর্তে 90 ডিগ্রি। আমরা জানি cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তো 0 সাথে যদি আমরা 1 গুণ করে দিই এক্ষেত্রে আমরা এখানে পাবো 0। অনুরূপভাবে আমরা লিখতে পারি এখানে আই ডট জে সমান জে ডট কে সমান কে ডট আই সমান 0, অর্থাৎ ভিন্ন জাতীয় হলে সবসময় 0 হয়। এ হলো ডট গুণনের ব্যাখ্যা। এখন আমরা ক্রস গুণনের ব্যাখ্যা করব। তো সর্বপ্রথম আমাদেরকে আগে জানতে হবে ক্রস গুণন কাকে বলে। ক্রস গুণন দুইটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তবে তাকে ক্রস গুণন বলে। এখানে দুইটি ভেক্টর রাশির মান তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান হয়। মনে করি এ ভেক্টর ও বি ভেক্টর দুইটি ভেক্টর রাশি, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর এবং তাদের যে লম্ব অর্থাৎ লম্ব বাই অত্রিভুজ হলে এখানে আমরা সাইন থিটা ব্যবহার করতে পারি। অবিলম্ব হচ্ছে এন ভেক্টর, যেহেতু এই অবিলম্বটি দেওয়ার বিষয়টা হচ্ছে এটিকে আমরা ভেক্টর করলাম, অর্থাৎ এই পুরো রাশিটাকে আমরা ভেক্টর রাশি তৈরি করলাম এন ভেক্টরের মাধ্যমে সংজ্ঞা অনুসারে। তাহলে আমরা এখানে বলতে পারি দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তাহলে এটি হচ্ছে একটি ভেক্টর রাশি। তাহলে আমরা জানি আয়ত একক ভেক্টর গুলো হচ্ছে আই জে কে। আই ক্রস আই বসাই তাহলে এক্ষেত্রে আমরা পাবো 1 ক্রস 1 সাইন 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, আর 0 সাথে যদি এন ভেক্টর গুণ করি তাহলে হয়ে যাবে 0। অনুরূপভাবে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে 1 0। একই জাতীয় হলে সবসময় 0 হয় ক্রস গুণনের সময়। এখন আমরা ভিন্ন জাতীয় করব। এর পরিবর্তে আমরা বসাবো আই এবং বি এর পরিবর্তে আমরা বসাবো জে। আই থেকে জে পর্যন্ত যাবো তাহলে এখানে হচ্ছে 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান আমরা জানি 1 এর সাথে যদি এন ভেক্টর গুণ করি তো এক্ষেত্রে আমরা পাবো এন ভেক্টর। আমরা এন একটি স্বাভাবিক সংখ্যা যার মান হচ্ছে 1, তাহলে এখানে আমরা লিখতে পারি সমান 1। তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারি আই ক্রস জে সমান জে ক্রস কে সমান কে ক্রস আই সমান 1, অর্থাৎ ভিন্ন জাতীয় হলে তার মান সবসময় 1 হয়। আলোচনা থেকে আমরা যেটি বুঝলাম সেটি হচ্ছে একই জাতীয় হলে 1 হয় আর ভিন্ন জাতীয় হলে 0 হয়। ক্রস গুণনের সময় একই জাতীয় যদি হয় তাহলে 0 হবে আর ভিন্ন জাতীয় হলে 1 হবে। এটি হলো ডট গুণন এবং ক্রস গুণনের ব্যাখ্যা।